আপনাদের মাঝে সুন্দর একটি রেসিপি দেখাবো। দেখুন, প্রথমে নিয়েছি 1 কেজি দেশি মুরগির মাংস, আর এদিকে সমস্ত আয়োজন করা হয়েছে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, পেঁয়াজ কুচি আয়োজন করে নিয়েছি। চলুন দেখা যাক কীভাবে রান্না করি। প্রথমেই বলছি, আমার মতো রান্না করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি ফার্স্ট টু লাস্ট আপনারা দেখতে থাকুন কীভাবে আমি রান্না করি। পেস্টটি ফলো করুন। প্রথমে দিয়ে দিলাম টমেটো, এগুলো সবগুলো পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দেব রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো সবগুলো পেস্ট করে নেব। দেখুন, আমার সমস্ত পেস্ট রেডি হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব মাংসের মধ্যে। এর মধ্যে দিয়ে দেব জিরে, হলুদ, ধনে গুঁড়ো, লবণ। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই শুকনো লঙ্কা দেব না। এর মধ্যে দিয়ে দেব 3 চামচ পরিমাণে তেল। তারপর মাংস ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এদিকে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। কত সুন্দর লাল হয়েছে। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব তেল। দিয়ে দিলাম তেজপাতা। পেঁয়াজ কুচি এখন ভালো করে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো মধ্যে মাংসগুলো। এখন কত সুন্দর মিনিমেট হয়েছে। একদম নতুন পদ্ধতিতে খুব সহজভাবে আমি রান্না করে আপনাদের দেখালাম। এখন মাংস আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পরে আবার চলে আসব। 15 মিনিট পরে চলে এলাম। আবার দেখতে কীরকম হয়েছে দেখুন, কালারটা খুবই সুন্দর হয়েছে। দেখুন, খুব সহজ পদ্ধতিতে রান্না। যারা নতুন রান্না করেন তাদের জন্য এই রেসিপিটা, এই পদ্ধতিটা খুবই সহজ, খুবই মজাদার। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আবার 5 মিনিট পরে চলে এলাম। দেখুন কত সুন্দর রান্না হয়েছে।
আমার মাংস কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এখন ভেজে রাখা আলু। আলুগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা পেঁয়াজ। এখন এর মধ্যে দিয়ে দেব গরম করে রাখা জল। ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখুন ভালো করে জাল হওয়ার জন্য আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। আবার ফিরে 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে, মানে সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আমার তরকারি। দেখুন রান্নাটা খুবই সুন্দর দারুণ হয়েছে। আমার রান্না যদি ভালো হয়ে থাকে সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিজে নিজে ক্যামেরা করে তো রান্না করতে হয়। সব ভিডিও আমি নিজে নিজে ক্যামেরা করি, অতটা ভালো হয় না। সবাই আমাকে ক্ষমা করবেন যদি ভিডিও ভালো না হয়। একা একা করার জন্য ভিডিও অতটা ভালো হয় না। সবার কাছে অনুরোধ, সবাই আমাকে সাপোর্ট করুন, সবাই পাশে থাকুন, ভুল টুল ক্ষমা করুন। আর রান্না কেমন হয়েছে সবাই বলবেন। আর যারা নতুন তাদের জন্য এই রেসিপিটা খুবই সহজ, ইউনিক পদ্ধতি, কম সময়ে কম পরিশ্রমে খুবই মজাদার রান্না। আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। আমি মাংসের মধ্যে রান্নার চিনি কিংবা এলাচ, দারচিনি এবার এরকম কোনো মশলা দিইনি। সম্পূর্ণ সহজ পদ্ধতিতে বা লাল মরিচও দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে আমি রেসিপিটি তৈরি করলাম। কালারটা কেমন হয়েছে বলবেন। নামিয়ে নিলাম, সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আমার রান্না। দেখুন রান্না করতে করতে মেয়ে চলে এলো খেতে। ভিডিও ভালো হলে সবাই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।